গোবরডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। বলছে পোশাক ফতোয়া জারি করা হয়েছে। হিন্দু মুসলিম দুই ধর্মের কয়েকজন ভোটার তারা ভোট দিতে গিয়েছিলেন লুঙ্গি পরে, কিন্তু লুঙ্গি পরে নাকি ভোট দেওয়া যাবে না। বাহিনীর বাধায় বাড়ি গিয়ে শেষমেশ নাতির প্যান্ট পরে ভোট দিতে যেতে হয়, এরকমই তো অভিযোগ আসছে। গোবরডাঙ্গা থেকে জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না? এই ধরনের ফতোয়া জারি করেছে একেবারে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ লুঙ্গি পড়লে কোনো ভোট নয়, এমনই ফতোয়া জারি করলেন কেন্দ্রীয় বাহিনী। তার কারণে গোবরডাঙ্গার 189 নম্বর বুথে সেখানে প্রায় 30-এর বেশি যারা ভোটার যারা লুঙ্গি পরে গেছিলেন তাদের স্পষ্ট একেবারে কেন্দ্রীয় বাহিনী জানিয়ে দেন যে কোনো লুঙ্গি পরে সেখানে ভোট দিতে দেওয়া যাবে না। ফলে বাধ্য হয়ে আবার বাড়িতে যায় এবং সেখান থেকে গিয়ে নাতির সেখান থেকে প্যান্ট নেয়। এবং যেহেতু প্রায় 60-65-70 বছরের মানুষ, ফলে তাদের সেই প্যান্ট পরতে একটা অনীহা আছে, ফলে সেই প্যান্ট পরেই তারা কিন্তু নাতির প্যান্ট, ছোট প্যান্ট পরেই কিন্তু বাধ্য হয়ে ভোট গ্রহণ কেন্দ্রে এসে ভোট প্রক্রিয়া দেন। কিন্তু এখানেই প্রশ্ন, কেন এই ধরনের ফতোয়া, অর্থাৎ কেন লুঙ্গি পরে ভোট দেওয়া যাবে না? জানি ইতিমধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং কেন্দ্র বাহিনীর স্পষ্ট উল্লেখ 100 মিটারের মধ্যেই লুঙ্গি পরে যাবে না। এবং তারা বারংবার বলেন যে এখান থেকে প্রায় 700-800 মিটার দূরে তাদের বাড়ি, ফলে সেখান থেকে আবার এই রৌদ্রে ভেঙে আবার আসতে হবে, ফলে ভোট তারা দেবেন। এবং এর আগে একাধিকবার ভোট দিয়েছে লুঙ্গি পরে, কিন্তু এখন কেন ভোট দিতে পারবে না? ফলে কেন্দ্রীয় বাহিনী কোনো ব্যাখ্যা দিয়েছে? মানে যারা বারণ করেছিলেন তারা কোনো ব্যাখ্যা দিয়েছেন যে লুঙ্গি পরে ভোট দিতে গেলে কি সমস্যা হতে পারে? দেখো, কোনো ব্যাখ্যা তারা দেননি। এবং যারা এই ধরনের অর্থাৎ সাধারণ মানুষ যারা ভোট দিয়ে গেছিলেন তারা কিন্তু বারংবার বলে কোথায় কোন নির্দেশিকা রয়েছে, কে নির্দেশ দিয়েছেন, নির্বাচন কমিশনে এরকম কোনো কিছু লেখা আছে কিনা, তেমন কোনো নির্দেশ তারা দিতে পারেননি। এবং যারা প্রিসাইডিং অফিসার তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে দেয়নি এই সমস্ত ভোটারদের। ফলে 30-এর অধিক ভোটার তারা কিন্তু লুঙ্গি পরে এসেছিল। পরবর্তীকালে তাদের বাড়িতে গিয়ে আবার নাতির প্যান্ট পরে কিন্তু তারা এসে ভোট প্রক্রিয়া দেন। কিন্তু একটা এ নিয়ে কিন্তু একটা খুব জমেছে এই গোবরডাঙ্গার 189 নম্বর বুথে। অতনু, বরাবর যেমন ভোট দিয়ে আসেন তেমনই পাড়ার মধ্যে নিজেদের মধ্যে ভোট দিতে হবে, তো ভোট দিতে গিয়েছেন, কিন্তু গিয়ে দেখলেন না, ভোট তো দেওয়া যাবে না। লুঙ্গি পরে আছেন, লুঙ্গি পরে থাকলে নাকি ভোট দেওয়া যাবে না, কেন্দ্রীয় বাহিনী নাকি লুঙ্গি পরে ভোট দিতে দেবে না, এরকমই অভিযোগ। কি আর করা যাবে, আবার বাড়ি ফিরে এসে নাতির পাজামা কোনো মতে গলিয়ে গেলেন ভোট দিতে। গোবরডাঙ্গার কুচুলিয়া প্রাথমিক স্কুলের 189 নম্বর বুথে লুঙ্গি পরে ভোট দিতে গেলে বাধা দেওয়ার অভিযোগ। লুঙ্গি পরে নাকি ভোট দেওয়া যাবে না। সেখানে আমি যাওয়ার পরেই আবার লুঙ্গি আর আমার লুঙ্গি খুলে ধুয়ে বাড়ির থেকে আবার আমার নাতিদের প্যান্ট টান পরে তাই আবার জাতি হলো। এত খারাপ লাগে না? আমার আর বয়স আর আছে। আপনার বাড়ি ভোট কেন্দ্র থেকে কত দূর? এই মাইল গানি হবে। এত দূর বাড়ি আসলেন? হ্যাঁ, কেন্দ্র বাহিনী এসে বলছে লুঙ্গি নেই, চলে যায় লুঙ্গি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি এসে বাড়ি এসে বাক্সের থেকে প্যান্ট বের করে প্যান্টটা পরে আবার যাই। তার ভিতরে কেউ কিছু বলেনি। কেন্দ্র বাহিনী ওই মাঠে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে বলছে যে লুঙ্গি টুকি চলবে না। কেন্দ্র বাহিনীর বক্তব্য ছিল যারা লুঙ্গি পরে আসবে তাদের ভোট দিতে দেওয়া হবে না। এটা আমরা কেন্দ্র বাহিনীর কাছে গিয়ে বলি যে কারণটা কি, আমাদের এখানে তো ম্যাক্সিমাম মানুষই লুঙ্গি পরে, হিন্দু মুসলিম এমন কোনো ব্যাপার নেই, অনেকেই লুঙ্গি পরে। তা বৃদ্ধ মানুষ তারা তো আজীবন লুঙ্গি পরে এসছে, তাদেরকে বলছে যে লুঙ্গি পরে অ্যালাউ নেই, ভোট কেন্দ্রে যাওয়া হবে না। এবং এমনকি আমাদের কথা বলতে গেলে কেন্দ্র বাহিনী আমাদের বিরুদ্ধে মানে লাঠি নিয়ে তেড়ে আসে।